দেখতে দেখতে প্রায় একটা বছর চলে গেল, তবে আমরা যেরকমটা ভেবেছিলাম যে আমাদের সরকার হয়তো বা খুব শীঘ্রই এ দেশের জন্য কিছু একটা করতে পারবে, বা আমাদের গণঅভ্যুত্থানে আমার যে ভাইরা শহীদ হয়েছে তাদের আমি কিছু একটা ধরেন করে দিবে। দেশের পার্সপেক্টিভটা বাদ দিলাম, যে শুধুমাত্র হ্যাঁ, যারা এই যে আহত হয়ে পড়ে আছে তাদের জায়গাটাও যদি চিন্তা করে, সেখানে তো ছোট হ্যাঁ, আমি একটা হচ্ছে দেশ তো পয়েন্টটা জাস্ট হচ্ছে দূরিয়ে দিই আর কি, যে আমরা যেরকমটা ভেবেছি যে এই সরকার হয়তো বা আমাদের গণঅভ্যুত্থানের শহীদ ভাই বোনদের কিছু একটা করে দেবে খুব শীঘ্রই, বা আহতদেরকে কিছু একটা করে দেবে খুব শীঘ্রই। দেখেন, কিছু একটা করে দেওয়া হচ্ছে পরের সাবজেক্ট, মানে আমাদের আহত ভাইদের যে ট্রিটমেন্টের বিষয়টা, সেটাতেও হয়তো বা তারা সরকারি মাধ্যমে করে দিয়েছে, কিন্তু আমাকে এখনো আমার হচ্ছে আপনার ওয়ারিস অফ জুয়েলার যে সংগঠন আছে, সেটা কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আমি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু খুব ভালো করে আইডিয়া আছে যে আমার কোন ভাইটার কি প্রয়োজন পড়তে পারে বা প্রয়োজন পড়বে। তারা হচ্ছে আমাকে কিন্তু প্রায় প্রতিনিয়ত আমাকে অনেক আহত ভাইরা ফোন দিয়ে বলে যে ভাইয়া, যখন মেডিকেল ছিলাম তখন ট্রিটমেন্ট দিয়েছে, তবে মেডিকেল থেকে খুব তাড়াহুড়া করে মানে এক প্রকার হচ্ছে গাড় ধাক্কা দিয়ে রিলিজ দিয়ে দিয়েছে, এরকম ধরতে পারেন। তো রিলিজ দেওয়ার পর আমরা যখন মেডিকেল যাই, আমাদের সরকার আন্ডার থেকে বলা হয়েছে কিন্তু যে আমাদের ট্রিটমেন্ট দেওয়া হবে ফ্রির মাধ্যমে। বাট হচ্ছে আমরা যখন মেডিকেল যাই তখন আমাদের কোনো দামই দেওয়া হয় না, কোনো রেসপেক্টই করা হয় না। এক প্রকার তারা পারে না শুধু আমাদেরকে মেডিকেল থেকে মানে বের করে দেওয়ার জন্য জোরপূর্বকভাবে। তো এরকমও কিছু আহত আমাদেরকে বলছে আর কি, বা এখনও বলে কলে। তো আমি যেটা মনে করি যে এই সরকারকে আমরা যেরকমভাবে ভেবেছিলাম যে আগামী বা আমাদের ভাই বোনদের পাশে দাঁড়াবে বা গণঅভ্যুত্থান নিয়ে কাজ করবে, সেই দিক দিয়ে আমি দেখি যে এই সরকার খুবই স্লো আছে, মানে আমরা যতটুকু আশা করেছিলাম তার খুবই বাইরে তিনি। আর কি কি মানে মাঠের অবস্থা কি, যে এই যে আহত যারা আছে তারা সারা দেশ জুড়ে আছে। হ্যাঁ, ধরেন ঢাকায় অনেকগুলো হাসপাতাল আছে সরকারি, কিন্তু ঢাকার বাইরে কিন্তু অত সরকারি হাসপাতাল নাই। সেক্ষেত্রে আপনারা কি খবর পান না এখানে? দেখেন, যারা হচ্ছে আমাদের সংগঠনে মোটামুটি প্রায় আপনার আনুমানিক 5,000 উপর আর কি আহত আছে। আমাদের তো সব কিছু এখনো কালেক্ট আমরা করতে, আমরা হচ্ছে প্রায় আপনার 37টা জেলাতে কমিটি দিয়েছি, তবে পুরো বাংলাদেশ দেওয়ার প্ল্যান আছে। যদি আমরা পুরো বাংলাদেশ দিয়ে দিই তখন হয়তো আমাদের হাতের মুঠো অনেক আপনার সিচুয়েশন চলে আসবে, তখন আমরা বুঝতে পারবো। তবে এখন বর্তমান সময় যতটুকু এসেছে ততটুকু থেকে আমাদের যতটা ধারণা হলো যে আমাদের সরকার খুবই পিছিয়ে আছে। দেখেন, এই যে আমি যদি চলে যাই যে আমার যে বিষয়টা, মানে গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমার জানা মতো যে আমি সোশ্যাল মিডিয়াতে একটু বেশি অ্যাক্টিভ ছিলাম, তো আমার নিজের হচ্ছে এমএসটা মানে খুবই খুবই প্রেশার ভাবে করা মানে করছি। আমি প্রায় 3-4টা মাস অনেক দৌড়াদৌড়ি করছি। আমি ময়মনসিংহ, তারপরে ঢাকা সিভিল সার্জন, এভরিথিং, গণঅভ্যুত্থান সেল, এগুলোতে দৌড়াদৌড়ি করে আমার রিসেন্টলি পরশু দিন হচ্ছে আপনার এমআইএস হয়েছে, মানে 1 বছর পর আমার এমআইএস হয়েছে। তাও কত দৌড়াদৌড়ি করার পরে। তো আমাদের হচ্ছে গ্রাম সাইড দিয়ে যে ভাইগুলো আছে আহত ভাইরা, যারা হচ্ছে স্মার্টফোন ইউজ করে না বা খুবই সাধারণ একটা ফোন ইউজ করে, আমি এখনও শিওর না যে তাদেরটা হয়েছে কিনা বা তারা কি অবস্থায় আছে। মানে আমার নিজেরটা দেখে তো আমার নিজের আফসোস হয় যে এই সরকার আমাকেই এতটুকু, মানে আমি এত কিছু করার পরও যে আমারটা হতে এত কিছু, যাদের কাছে স্মার্টফোন নেই, যাদের কাছে ভালো যোগাযোগের মাধ্যম নেই, তাদেরটা কি হয়েছে বা কি হয়নি তা নিয়ে খুবই দুশ্চিন্তায় ভুগতে আমাকে এখনো।